প্রিয় বদরগঞ্জবাসী, আসসালামু আলাইকুম। আশা করি ভালো আছেন। আমরা বদরগঞ্জবাসী ভালো নেই। বিশেষ করে সাধারণ জনগণ যে বদরগঞ্জের বিশৃঙ্খল পরিবেশ সবসময় একটা গ্যাঞ্জাম লেগে থাকছে। বিগত ১ বছর একের পর এক খুন, চাঁদাবাজি, মাদক এগুলা নিয়ে বদরগঞ্জে একটা বিশৃঙ্খল পরিবেশ সবসময় বিরাজমান করতেছে এবং আতঙ্কিত আমরা বদরগঞ্জবাসী। এই বদরগঞ্জে যে এই বিশৃঙ্খলা পরিবেশ সৃষ্টি হচ্ছে এটা কিন্তু সবাই জানে যে এর পিছনে কী কারণ, কারা করতেছে এরা এই জিনিসগুলো কিন্তু আমরা সবসময় বা অবজারভেশন করতেছি। সাধারণ জনগণ সবাই জানতেছি এইগুলোর ঘটনার এই ঘটনাগুলোর পিছনের কাহিনী কী। তো আমার যে অবজারভেশন এবং সাধারণ জনগণ মোটামুটি আমার সাথে একমত হবেন সেই বিষয়গুলো আমি একটু বলি। বদরগঞ্জে যে মানে বিগত কয়েকদিন আগে যে একটা খুন হয়েছে সেই খুনের পিছনে কিন্তু কথা উঠছে এবং মানববন্ধনও হয়েছে এবং পেপার পত্রিকা টিভি চ্যানেলেও কিন্তু এই সংবাদটা প্রকাশ হয়েছে যে কিশোর গ্যাং জড়িত। এই বদরগঞ্জ উপজেলায় ৩ থেকে ৪টা গ্রুপ আছে কিশোর গ্যাং। এই গ্রুপগুলো কিন্তু বিশৃঙ্খল পরিবেশ সৃষ্টি করতেছে সবসময় বিভিন্নভাবে বিভিন্ন অ্যাঙ্গেলে। যার সাথে গণ্ডগোল হচ্ছে এরা এমনভাবে একটা বিশৃঙ্খল পরিবেশ সৃষ্টি করছে, কাউকে ধরে নিয়ে এসে মারতেছে, কাউকে খুন করতেছে। এরকম হচ্ছে মাদক থেকে শুরু করে এখন প্রশ্ন হচ্ছে যে এই কিশোর গ্যাংগুলো কারা চালাচ্ছে? প্রশাসন কি দেখতে পাচ্ছে না বা প্রশাসন তদন্ত করে কি পাবে না যে এই কিশোর গ্যাং কারা চালাচ্ছে, কার ছত্রছায়ায়? এটা কিন্তু প্রশাসন তদন্ত করলে অবশ্যই পাবে। কিন্তু প্রশাসনের গায়ে লাগাচ্ছে না কেন আমি এটা বুঝতে পারতেছি না। বিশেষ করে এটা সবাই আমরা জানি যে ৩-৪টা যে গ্রুপ আছে এই ৩-৪টা গ্রুপ কেউ না কেউ চালাচ্ছে। এই গ্রুপ যে চালাচ্ছে সেই গ্রুপের যারা চালাচ্ছে যে বড় হাত আছে সেই হাতগুলো আবার হচ্ছে দুই ভাগে বিভক্ত। এই ২ ভাগের ছত্রছায়ায় এই কিশোর গ্যাংগুলো কিন্তু এই তাণ্ডব চালাচ্ছে। আপনারা জেনে থাকবেন, বিশেষ করে যারা সাধারণ জনগণ সবাই অলরেডি সবাই সব কিছু জানে, কিন্তু কেউ মুখ খুলতেছে না। এই কিশোর গ্যাং যারা চালাচ্ছে এই ২টা বড় গ্রুপ বা ২টা দল, এই ২ দল আবার হচ্ছে রাজনৈতিকভাবে ভিন্ন মতাদর্শ হলেও একইভাবে আবার হচ্ছে যে মানে এরা এক জায়গায় মিল। মানে এরা নিজেদের স্বার্থ হাসিলের জন্য কখনো হচ্ছে যে তার পক্ষে চালাচ্ছে, কখনো ওই গ্রুপটা আবার হচ্ছে যে ওনাদের পক্ষে চালাচ্ছে। তো এটা বোঝা যাচ্ছে যে পিছনের কারিগর কারা, কে চালাচ্ছে। এই জিনিসগুলো যদি অতি দ্রুত এটার হচ্ছে যে সমূলে উৎপাদন না করা হয় তাহলে বদরগঞ্জের যে বিশৃঙ্খল পরিবেশ বিরাজমান এখন পর্যন্ত আছে এটা দিন দিন আরও বাড়তেই থাকবে। তো আমার কথা হচ্ছে এই জিনিসটাকে কিভাবে দমন করা যায়, সাধারণ জনগণের পাশাপাশি রাজনৈতিক বিভিন্ন দল আছে, বিভিন্ন মত আছে, সবাইকে যদি এক কাতারে নিয়ে এসে সমাজে একটা ভালো ঐক্যমত গঠন করে আমরা এর বিপক্ষে দাঁড়াই তাহলে অবশ্যই এই কিশোর গ্যাং থেকে শুরু করে বিশৃঙ্খল পরিবেশ যারা সৃষ্টি করতেছে তাদেরকে প্রতিহত করা সম্ভব। কিন্তু এখানে প্রশাসনের গাফিলতি আছে। তারা তদন্ত করে পাচ্ছে না যে কে বা কারা এর পিছনে আছে। সবচেয়ে বড় কথা হচ্ছে যে যাদের ছত্রছায়ায় এই কিশোর গ্যাং গড়ে উঠেছে, হ্যাডামধারী যে লোক যারা চালাচ্ছে তাদেরকে নির্মূল যতক্ষণ পর্যন্ত করা যাবে না ততক্ষণ পর্যন্ত এই কিশোর গ্যাং কোনো কিছুই নির্মূল হবে না। আর বিগত ১ বছরের আগে বদরগঞ্জে কিন্তু এরকম বিশৃঙ্খল পরিবেশ কখনোই আমরা দেখিনি এবং কখনোই এরকম একটা সিচুয়েশন ছিল না যা এখন যেভাবে চলতেছে। আগে ভালো ছিল। এখন এই যদি বলি যে আগে ভালো ছিলাম তাহলে আমাকে আওয়ামী লীগ ট্যাগ দেওয়া হবে। এটা এটা সবাই জানে। তো এটা থেকে কীভাবে বের হওয়া যায়, সকল দল মত নির্বিশেষে সকল জনগণ, সকল রাজনৈতিক ব্যক্তি, রাজনৈতিক দল যদি